আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ ইকুয়ালস টু এইচএসসি ২৮ ব্যাচের সদ্য রেজাল্ট প্রাপ্ত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবক, তোমরা যারা একটু মন খারাপ করে আছো, ভিডিওটা তাদের জন্য। কারণ আমার পিছনে যে ডিজাইনটা সেখানে আছে লেখা যে যারা পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছ তারা অনেকেই কিভাবে অ্যাপ্লাই করবা সেইটা নিয়ে একটু কনফিউশন আছে। আমাদের টিম থেকে জানিয়েছে যে আমাদের যে স্টুডেন্ট সাপোর্ট টিম, যে স্টুডেন্টরা অনেকেই মেসেজ করছে যে এটা কিভাবে হবে। বিষয়টা কিন্তু সহজ, কিন্তু কোন জিনিসটা কার জন্য সহজ এটা ডিপেন্ড করে। তো বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম নির্দেশনা ওয়েবসাইটটা হচ্ছে rescrutiny.eduboardresults.gov.bd। রিস্ক্রুটিনি মানে হচ্ছে পুনরায় নিরীক্ষণ বা পুনরায় যাচাই করার জন্য তুমি আবেদন করবা। কেন আবেদন করবা? কারণ এটার নিয়ম হয়েছে যে একটা স্টুডেন্ট অনেক ভালো পরীক্ষা দিয়েছে, সে জানে, রাইট, অনেক ভালো পরীক্ষা সে দিয়েছে, সে জানে, কিন্তু রেজাল্ট এক্সপেক্টেড আসে নাই। সে জানে যে সে 90+ পাওয়ার কথা, কিন্তু রেজাল্ট কোনো না এক কারণে, বিকজ এত জটিল কাজ, একটু ভুলভ্রান্তি হতেই পারে। ধরে নিলাম হিউম্যান ওয়ার্ক, ভুলভ্রান্তি এরর যুক্ত থাকবে। সো ভুল হয়েছে এবং ভুলের ঠিক করারও প্রসেস আছে। থ্যাঙ্কস টু দ্য কমিটি যারা এটা কাজ করেছেন। আপনারা বাচ্চাদের হেল্প করবেন, এটাই আমাদের কামনা। সো এটা কিভাবে যেতে হয়, তোমরা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে, ধরো যে কোনো সার্চ ইঞ্জিন থেকে, মোবাইল থেকে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা তো জানোই এটা, তোমাদের মোবাইল থেকে তোমরা এখানে লিখবে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ লিখলেই হয়ে যাওয়ার কথা। এই বোর্ড চ্যালেঞ্জ লিখলে এখানে এই যে ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এখানে ক্লিক করলে তোমার সামনে একটা অংশ আসে, এই যে এসএসসি কর্নার। এই যে এখানে লেখা আছে এসএসসি 2026-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী। সো এখানে সব দেওয়া আছে। এটা 9 আগস্ট অলরেডি এটা পাবলিশড হয়েছে। একটু ডাউনলোড করে দেখলাম এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে যে কিভাবে করতে হবে। দেখো এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এইখানে গিয়ে কিভাবে এটা করা দরকার তুমি জাস্ট শান্তি মতো এটা একটু পড়ে দেখো। তোমরা এত অস্থির হওয়ার দরকার নেই, বা অভিভাবক আপনারা অস্থির হওয়ার দরকার নাই। আবার এটার জন্য কম্পিউটারের দোকানে দৌড়াদৌড়ি করারও দরকার নাই। নিজে নিজেই পারার কথা এবং নিজেরই পারা উচিত, কারণ ভবিষ্যতে সামনে এমন অনেক কিছু আসবে, সেখান থেকে নিজে থেকে করতে হবে। হ্যাঁ, এখানে সুন্দর করে লেখা আছে এবং স্পেসিফিকভাবে এইটাও লেখা আছে প্রতি পত্রের জন্য। ধরো তুমি বাংলা ফার্স্ট এবং সেকেন্ড দুইটার জন্য তুমি চাইলে করতে পারো, এবং সেই ক্ষেত্রে 300 টাকা আসবে। এবার তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি দুইটার জন্য করতে চাও, তাহলে সেখানে 600 টাকা আসবে। তাহলে এই যে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। এখানে লেখা আছে, তুমি একটু রিডিং করে দেখো। আবার এই ভিডিওর নিচে সব লিঙ্ক আমি দিয়ে রাখতেছি। দ্বিপত্র বিশিষ্ট, দ্বিপত্র কোনটা? বাংলা আর ইংরেজি। বাংলা প্রথম দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, এটা হচ্ছে দ্বিপত্র। বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। তার মানে যদি বাংলার জন্য অ্যাপ্লাই করো তাহলে 300 টাকা লাগবে, ইংরেজির জন্য অ্যাপ্লাই করলেও 300 টাকা লাগবে, কারণ দুইটা পত্র আছে। সো এখানে একটু ভালো মতো দেখো। তোমরা চাইলে বিকাশ, নগদ, সোনালী সেবা যে কোনো মাধ্যমে ফি পরিশোধ করতে পারবা। আরও একটা ব্যাপার আছে, ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ ওই যে উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নিতে পারবা। আমি একটু দেখাই দিচ্ছি। এরপরে এই যে জমা দিন, এগুলো আছে। এই যে এই পয়েন্টটা পড়লে তুমি ইজিলি বুঝতে পারবা। এখন এই যে দেখো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তো আমি একটু লিঙ্কে গেলাম। এই লিঙ্কে গেলে শুরুতেই তোমার এখানে যে শিক্ষার্থীর তথ্য আছে, তোমার বোর্ড কোন বোর্ড, তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ, তোমার রোল নাম্বার তুমি জানো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি জানো। একটু মাথায় রেখো, এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার পার্সোনাল ডেটা। এটা সুন্দরভাবে নিজের কাছে সংরক্ষণ করবা। দয়া করে কারোর সাথে শেয়ার না করার অনুরোধ করতেছি। এটা পার্সোনাল ডেটা, শেয়ার করার কোনো প্রয়োজন নাই। তো এরপর পরীক্ষার ধরন, তুমি এসএসসি দিয়েছো আর পাশের বছর 26, তুমি জমা দিনে ক্লিক করবা। তো যেহেতু আমি কোনো কিছু ফিল আপ করি না, আমার আসে নাই, তো এখন তুমি যখন জমা দিনে ক্লিক করবা তখন কি আসবে, এটা কেমন আসবে? জমা দিনে ক্লিক করলে এই যে এরকম আসবে। তো তুমি যখন এই যে তোমার বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার ধরন জমা দিন দিবা, তো এই যে এরকম জমা দিন দিবা। জমা দিন দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা অপশন আসবে যে তুমি কি করছো, তুমি পুনঃনিরীক্ষণের আবেদন করছো। তো অলরেডি তোমার বোর্ড আর এই অংশটুকু আবেদন করা আছে। তুমি যেহেতু এখনো আবেদন করনি, সুতরাং এখানে ইতিমধ্যে আবেদন করেছেন 0, মানে এখনো তুমি দাও নাই। এইবার তুমি এইখানে, এই যে এখানে তোমার মোবাইল নাম্বার আর হচ্ছে 2বার দিতে হবে। মোবাইল নাম্বারটা 2বার দিতে হবে। যেই মোবাইল নাম্বার থেকে তুমি বিকাশে সেন্ড মানি বা নগদে বা হচ্ছে যে মোবাইল অ্যাপ আছে সেভাবে তুমি দিবা, ওই মোবাইল নাম্বারটা তোমার থাকা লাগবে, বা তোমার মোবাইলটা ওই নাম্বারটাই হওয়া লাগবে, কারণ ওইখানেই পিন আসবে।
মানে একটা কোড আসে আর কি, সেই কোড দিয়ে তুমি সেন্ড মানি করবা বা তুমি টাকা পরিশোধ করবা। এবার তুমি যে গেলা এখানে, এবার আপনার মোবাইল নাম্বার দিন, তুমি মোবাইল নাম্বার দিলা, এখানে কার মোবাইল নাম্বার আছে আমি জানি না, মোবাইল নাম্বার জমা দিন দিলা। জমা দিন দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা অপশন আসবে যে তুমি কি বাংলা অ্যাপ্লাই করবা বা ইংরেজি অ্যাপ্লাই করবা। তো এখানে নির্বাচন করুন অপশন আছে, তুমি কোনটা পুনর্নিরীক্ষণের জন্য দিতে চাও সেটা অ্যাপ্লাই করবা। ধরো তুমি ফিজিক্স এবং বাংলা দিলা, তো তুমি যখন ফিজিক্সে নির্বাচন করুন ক্লিক করবা আর বাংলায় নির্বাচন করুন ক্লিক করবা, তখন ওই নির্বাচন করুন অংশ, ধরো এই যে আইসিটি আর হচ্ছে বাংলা ও নির্বাচন করেছে, নির্বাচন করার পরে এই যে তোমার কাছে এখানে বিষয় কোডটা চলে আসবে যে তুমি কয়টা অ্যাপ্লাই করছো, 1 2 3। তাহলে 3টে অ্যাপ্লাই যেহেতু করছো, সুতরাং প্রতি পত্রের জন্য 150 টাকা হইলে 3টার জন্য 450 টাকা। এইবার 450 টাকার ক্ষেত্রে তুমি ফি প্রদান করবা। যখন তুমি ফি প্রদানে ক্লিক করবা, তখন ওই যে তোমার বিকাশ এবং নগদ দুইটা মানে জায়গা, যে অ্যাপ তোমার আছে সেই অ্যাপ ওপেন হবে। তুমি যেটা দিয়ে দিতে চাও, তুমি চাইলে বিকাশ অথবা নগদে দিতে চাও, জিনিসগুলো সহজ। তো তুমি যদি বিকাশে দিতে চাও তাহলে বিকাশে কিরকম হবে, যে এরকম আসবে। তুমি বিকাশ অ্যাপের ভিতরে গেলে দেখবা এডুকেশন ফি নামে একটা অপশন আছে, সেই এডুকেশন ফিতে ক্লিক করলে এসএসসি 26 রিস্ক্রুটিনি স্কুল সেকশন আসবে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি এই জায়গায় মোবাইল অ্যাপের ভিতরে বিকাশের ভেতরে তুমি হচ্ছে বোর্ড নাম্বার, পাসিং ইয়ার এবং রোল নাম্বার দিবা। তো রোল নাম্বার দেওয়ার পর তুমি যখন নেক্সট ক্লিক করবা, তখন কত অ্যামাউন্ট, ওই যে তুমি ওইখানে কত অ্যামাউন্ট করছো 3টা সাবজেক্টের জন্য 450, এখানে সে 450 অ্যামাউন্টটা দিবা বা এই অ্যামাউন্টটাও ওপেন হয়ে যাবে। তো দেওয়ার পরে তুমি নেক্সটে যাবা, নেক্সট হওয়ার পরে তুমি তোমার যে বিকাশের পিন সেটা দিবা, যেটা কারোর সাথে শেয়ার করা উচিত হবে না, ট্যাপ করে ধরে রাখবা সুন্দর করে, ওই যে একটা রোল নাম্বার দিয়ে এটা নেক্সট হবে। নেক্সট হওয়ার পরে তোমার রিসিপ্ট আসবে, আসলো, এই রিসিপ্ট আসছে, এই জিনিস তোমরা জানো। এটা তুমি যদি নগদে করতে চাও, এই যে নগদেও সেম অপশন আছে, তুমি নগদে গিয়ে বিল পে সেকশনে যাবা, বিল পে সেকশনে গিয়ে ওই যে উপরে যে একটা মানে লেখার জায়গা আছে, যেখানে তুমি লিখবা এসএসসি রিস্ক্রুটিনি, এসএসসি রিস্ক্রুটিনি, ক্লিক করলে তোমার সামনে এসএসসি রিস্ক্রুটিনি আসবে। ক্লিক করবা, ক্লিক করার পরে রোল নাম্বার, বোর্ড নাম আর নম্বর দিয়ে তুমি সামনে যাবা। ঠিক একইভাবে কত টাকা তুমি দিবা, দেওয়ার পর সুন্দর মতো এই টাকার পরিমাণ, পিন নাম্বার পরিমাণ ট্যাপ করে ধরে রাখবা। রিসিপ্ট দেখতে চাইলে রিসিপ্ট দেখবা। তো দুইটা অপশনে রিসিপ্ট দেখার অপশন আছে। এইবার তুমি যখন রিসিপ্ট দেখে ফেললা বা তুমি টাকা দিলা, তুমি টাকা দেওয়ার পরে এই যে এখানে রিস্ক্রুটিনিতে, ওই জানো রিস্ক্রুটিনি, এই যে রিস্ক্রুটিনি হচ্ছে এখানে, তাই না? এই যে বিকাশে টাকা দিলা, টাকা দেওয়ার পরে নির্বাচন করে টাকা দিলাম, 450 টাকা টাকা পরিশোধ। এইবার তুমি জমা দিনে যাবা। জমা দিনে গেলে এই যে জমা দিন, জমা দিনের পরে এরপরে এখানে লেখা থাকবে যে পরিশোধযোগ্য টাকা কত, 450 টাকা। এবং এই 450 টাকা যখন এখানে পরিশোধযোগ্য হয়ে যাবে, তোমার পুনর্নিরীক্ষণের জন্য এই যে মোট পরিশোধযোগ্য টাকা 600, তখন একটা অপশন আসবে যে ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে দেওয়া হয়েছে। এই তো সহজ একটা কাজ। তোমরা যারা পুনর্নিরীক্ষণের জন্য কাজ করতেছো বা চেষ্টা করতেছো, তোমাদের সামনে এই যে ওয়েবসাইটটা আছে, সো তোমরা ওয়েবসাইটে গেলে ক্লিয়ারলি এই সবগুলা জিনিস তোমরা দেখতে পাবে। আমি বলে দিলাম কেন, কারণ আমাদের কাছে অনেক ইনফো আসতেছে যে স্টুডেন্টরা জানতে চাচ্ছে। সো ইনফোতে জানতে চাচ্ছে যে কি ভাবে করা যায়। তো তুমি এসএসসি কর্নারে গিয়ে এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, কারণ এই যে এখানে দেওয়া আছে এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। জাস্ট অ্যাপ্লাই দিস। যদি তুমি পুনরায় রিস্ক্রুটিনি করার জন্য চিন্তা করে থাকো, দিস ইজ দ্য প্রসেস। সো তোমার নগদ বা বিকাশ অ্যাপে গিয়ে তুমি টাকা সেন্ড করবা, তারপরে তুমি হচ্ছে এই ওভারঅল পুরো প্রসেসটা, তো যতটা সেন্ড করবা বা যতটা সাবজেক্ট তুমি নির্বাচিত করবা, নির্বাচন করুন, এক ক্লিক করলে এটা জমা হয়ে যাবে। জমা কোথায় হবে? জমাটা হবে হচ্ছে ওই অপশনে তুমি দেখতে পাবা যে কি কোড আকারে জমা হয়েছে, তুমি জমা দিবে এবং এখানে লেখা থাকবে যে মোট পরিশোধিত টাকা হচ্ছে এত। যখন মোট পরিশোধিত টাকা উল্লেখ হয়ে যাবে, ইট মিনস ইউ হ্যাভ ডান। সো এটাই হচ্ছে সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রয়োজনে এফটি সবসময় তোমাদের সাথে আছে। জানিও তোমাদের মতামত, কোনো প্রবলেম যদি হয়, উই আর উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।